হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় সর্দি কাশি জ্বর এবং গলা ব্যথা হলে কি করবেন, কিভাবে কমাবেন এবং কোন ধরনের ওষুধ খাওয়া যেতে পারে। সমস্তটা জানতে পারবেন, তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। শীতকালে গর্ভবতী মায়েদের ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায়। এই সময় ঠান্ডা লাগলে তার শিশুর উপরও প্রভাব ফেলতে পারে। এই সমস্যা থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া উপায় বেছে নেওয়া যেতে পারে। গর্ভাবস্থায় মায়ের বিভিন্ন অসুখ বিসুখ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এর ফলে গর্ভস্থ শিশুর উপরও তার প্রভাব পড়ে। এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তার উপর শীতকাল হলে সমস্যা আরও বাড়ে, তাই একটু অসাবধান হলেই মুশকিল। শীতে ঠান্ডা লেগে অনেকে গর্ভবতী মহিলার জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভোগেন। গর্ভাবস্থায় যে কোনো ওষুধ খাওয়া যায় না, তাই অনেকে ঘরোয়া টোটকা খোঁজেন। এতে শিশু এবং মায়ের উপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পড়ে না। তো প্রথমেই জানান, গর্ভাবস্থায় সারাদিনে হাইড্রেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য প্রচুর জল এবং তরল জাতীয় খাবার খেতে হবে। সর্দি কাশি হলে শরীরে জল কমতে থাকে, তাই এই সময় বেশি করে তরল জাতীয় খাবার ও জল খাওয়া উচিত। জল বুকে কফ জমতে দেয় না। উষ্ণ তরল পান করলে নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, হাঁচি এবং কাশির মতো সমস্যাগুলি এড়ানো যায়। তাছাড়া আদায় রয়েছে প্রদাহনাশক, ভাইরাসনাশক, ব্যাকটেরিয়ানাশক উপাদান। এছাড়াও এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। কাশি, গলা ব্যথা এবং সর্দি কমাতে আদা সাহায্য করে। এক টুকরো আদা সামান্য মধু দিয়ে চিবিয়ে খাওয়া যেতে পারে। এছাড়াও আদা চা বানিয়ে খেলেও অনেকটা রেহাই পাওয়া যায়। এছাড়া হলুদে রয়েছে কারকুমিন। এটি ভীষণ শক্তিশালী ভাইরাসনাশক ও প্রদাহনাশক। এর পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। হলুদের প্রধান উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ফলে সর্দি কাশি, গলা ব্যথা কমে যায়। তাছাড়া চিকেন স্যুপ খেতে পারেন। চিকেন স্যুপ ঠান্ডা লাগা কমাতে দারুণ কাজ দেয়। চিকেন স্যুপ সর্দি কাশি ও গলা ব্যথার মতো সমস্যা কমিয়ে দেয়। এছাড়া পর্যাপ্ত ঘুমোতে হবে। ঘুম ঠিকঠাক মতো না হলে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব পড়ে। ফলে গর্ভাবস্থায় একের পর এক রোগ লেগেই থাকে। পর্যাপ্ত ঘুম অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা টানা ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ফলে রোগের বিরুদ্ধে লড়াই করাও সহজ হয়। তাছাড়া লবণ জল দিয়ে গার্গল করতে পারেন। 1 গ্লাস উষ্ণ গরম জলে আধা চা চামচ লবণ দিয়ে কুলকুচি করতে পারেন। এবার জানুন গর্ভাবস্থায় গলা ব্যথার জন্য কোন ধরনের ওষুধ সেবন করা যেতে পারে। গর্ভাবস্থায় আপনার ওষুধগুলি প্রায়শই ব্যবহার করা উচিত নয়। যদি গলা ব্যথার জন্য বাড়িতে চিকিৎসার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে সেগুলো বেছে নেওয়া যেতে পারে। তো যাই হোক, এটি মনে রাখা উচিত যে ওষুধ এবং যে কোনো ফার্মাসিউটিক্যাল ব্যবস্থা শিশুর বিকাশকে প্রতিকূলভাবে প্রভাবিত করতে পারে। এবার জানুন গর্ভাবস্থায় গলা ব্যথার জন্য কি ব্যবহার করবেন না। গর্ভাবস্থায় আপনি অনেক ওষুধ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন না, কারণ এর ফলে অনেক জটিলতা দেখা দিতে পারে, যা শিশুর বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। গলা ব্যথা সহ গর্ভবতী মহিলাদের ব্যবহার করা উচিত নয়, যেমন ব্যথার ঔষধ। প্যারাসিটামল ছাড়া ব্যথার ঔষধ গর্ভপাতের ঝুঁকি বাড়ায় এবং ফুসফুসে উচ্চ রক্তচাপ সৃষ্টি করে এবং অ্যামিউনিটিক তরলের পরিমাণ কমায়। এছাড়া অ্যান্টিবায়োটিক, আপনার ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার অনুমতি দিতে পারে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।